হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি এখানে বানাবো খাস্তা কচৌরি। তো সেটার জন্য আমি 1.5 বাটি মতো ময়দা নিয়ে নিয়েছি, হাফ বাটি মতো এখানে আমি সুজি নিয়ে নিয়েছি, হাফ বাটিও ঠিক না, হাফ বাটির একটু কম। তারপর এখানে আমি নুন দিয়ে দেবো, জোয়ান দিয়ে দেবো, সাদা তেল দিয়ে আমি ভালো করে মাখিয়ে আধা ঘন্টার মতো আমি রেস্টে রেখে দেবো। আপনারা ময়দার জায়গায় আটাও ইউজ করতে পারেন বা আপনারা চাইলে আটা ময়দা দুটোই ইউজ করতে পারেন। এবার এটা আধা ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেবো। তারপর এখানে আমি কিছু মশলা রেডি করে নেব, পেঁয়াজ, আদা আর এখানে কাঁচা লঙ্কা আমি এগুলো ছোট ছোট করে গ্রেট করে নেব। একসাথে আমি এখানে গ্রেট করে নেব মশলাগুলো, আর ঝালটা আপনারা কম বেশি করতে পারেন। তো এই যে দেখো এখানে গ্রেট করা হয়ে গেছে। এবারে আমি এখানে কিছু ভাজা মশলাও রোস্ট করে নেব। তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। গোটা জিরে, গোটা ধনে, গোটা মৌরি আর এখানে একটা শুকনো লঙ্কা নিয়েছি। খুব ভালো করে এটা রোস্ট করে নেব। লো ফ্লেমে রেখে রোস্ট করে নিতে হবে। মশলাটা এখানে খুব ভালো করে ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এবার আমি মশলাটা পুরোপুরি ঠান্ডা করে নেব, দিয়ে তারপরে আমি এখানে একদম একটু দরদরা করে বেটে নেব মশলাটা, বেশি ফাইন পেস্ট আমি করব না। এবার কড়াইয়ের মধ্যে আমি এখানে সর্ষের তেল নিয়ে নেব। এই যে দেখো আমি এখানে স্ক্রিনশট দিয়ে দিয়েছি মশলার, তোমরা স্ক্রিনশটটা নিয়ে নিতে পারো। তারপরে আমি এখানে সর্ষের তেলের মধ্যে গোটা জিরে দিয়ে দেব হাফ চামচ মতো, আর এই যে তারপর এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা আমি যে গ্রেট করে রেখেছিলাম ছোট ছোট করে আর কি চপ করে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর এবার এখানে বেসিক মশলা দিয়ে দেবো, অল্প একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর এখানে আমি বিট লবণ দিয়ে দেব, আর অল্প একটু চাট মশলা আমি দিয়ে দেব। সব মশলা এখানে আমি হাফ চামচ করে দিয়েছি। তারপর এখানে যে ভেজে রাখা মশলাটা আছে আমি সেটাও দিয়ে দেব ওপর থেকে। তারপরে আমি এখানে আলু সেদ্ধ করে রেখেছিলাম, আলুটাও দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে এখানে ম্যাশ করে নেব। এই যে দেখো আলুটা আমি খুব সুন্দর করে এখানে মশলার মধ্যে মিক্স করে নিয়েছি। এবারে আমি আলুটাকে ঠান্ডা করে নেব। এখানে পুরটা রেডি। এবারে আমি এখানে কচুরিগুলো ভাজার জন্যে কড়াইয়ের মধ্যে আমি বেশি করে সাদা তেল নিয়ে নিয়েছি। তেলটা এখানে যতক্ষণ গরম হচ্ছে আমি সব রেডি করে নেব। তো দেখো এখানে আমার আধা ঘন্টা হয়ে গেছে ময়দাটা মেখে রাখা। এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। এবার এর মধ্যে অল্প একটু স্টাফিং ভালো করে অল্প অল্প করে দিতে হবে, খুব বেশি স্টাফিং দিলে হবে না, নইলে এটা তেলে দিলে ফেটে যেতে পারে। এই যে দেখো অল্প অল্প করে আমি এখানে আলুর স্টাফিংগুলো দিয়ে ভালো করে মুখটাকে বন্ধ করে নিতে হবে। এবার আমি এরম করে এক এক করে সব রেডি করে নেব। এখানে রেডি করা হয়ে গেছে। এখানে তেলটাও গরম হয়ে গেছে। তেলটা খুব বেশি এখানে গরম করা যাবে না, একদম লো ফ্লেমে রেখে যখন হালকা একটু গরম হবে তারপরে এখানে একটা একটা করে কচুরিগুলো দিতে হবে। আমি খুব বেশি করে দিচ্ছি না, আমি এখানে দুটো দুটো করে ভেজে নেব। এবার লো ফ্লেমে রেখে খুব ভালো করে ভেজে নিতে হবে। এই যে দেখো এক পিঠ ভাজা হয়ে গেছে, আর একটা পিঠ আমি এখানে ভেজে নিয়েছি। এই যে দেখো এখানে কচুরি ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আপনারা এটা টমেটো সস কিংবা আপনারা চিলি সস দিয়ে এটা খেতে পারেন, অল্প একটু পেঁয়াজ কুচি, লঙ্কা দিয়ে আপনারা এটা সার্ভ করুন। কীরম হয়েছে আজকের রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।